ভাই এই জায়গায় যে ময়লা ফালাই না আপনার কেমন লাগতেছে? এখানে যে আসলে ময়লাগুলো ফেলানো হচ্ছে সেই কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এবং কি রাস্তার পাশ দিয়ে হাঁটলে অনেক দুর্গন্ধ আসে নাকি, এখানে দাঁড়ানো যায় না। দেখা যায় যে মাঝে মাঝে এখানে পরিষ্কার করে, কিন্তু দু একদিনের ভিতরে এটা আবার ময়লা পলিথিন দিয়ে ভর্তি হয়ে যায়। সেই ভাই কারণে আমি কিন্তু ইচ্ছা করলে পারি যে এটারে পুরাটা পরিষ্কার করতে, আমার ভাই ভাইয়াদার বন্ধু বান্ধব স্কুল ছাত্র ছাত্রী সব নিয়ে, কিন্তু আবার এই জায়গায় আবার ময়লা ফেলা দিই। কারণ এই জায়গায় করণীয় কি কিছু করতে পারেন যে এই জায়গায় যদি ময়লা যদি কেউ না ফেলাইতে পারে এই জন্য কি একটা করা এখানে যায়? যদি আপনারা এরকম পরিষ্কার করলে হয়তো কিছুদিন থাকবে। কিন্তু এখন আবার আমাদের ময়লা আবার উচিত ফেলাই দিই আমরা বুঝে যে নেবো। ভর্তি হতে, সেই কারণে কোনো প্রশাসনের মাধ্যমে এটা যদি একটা উদ্যোগ নেওয়া হয় যে এখানে ময়লা ফেলানো নিষেধ, বা কোনো জরিমানা করা হবে, ওইরকম কোনো একটা বড় কোনো শাস্তির উদ্যোগ নিলে তাহলে হয়তো বা কেউ আর ময়লা ফেলবে না এখানে। বা এখানে যে ময়লা সাধারণত হয় এখানে যে দোকানগুলো আছে, এই দোকানপাটের কারণে, দোকানকারের কারণে ময়লাগুলো হারাই এইগুলা না। এই দোকানপাটের এই ময়লাগুলো এখানে ফেলানো হয়। ভাই এক লোকে বলতাছে যে এখানে যদি প্রশাসনের যদি আওতায় আনা হয় যে ময়লা ফালাইলে একটা আইনের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কিন্তু যে কেউ ময়লা ফালায় না। আপনি দেখেন একটা ধুলাই পার হইতে পুরাই যাত্রা কিন্তু পুরা খালটা ভাই ময়লা ফালায় বেরালিস। হ্যাঁ, কেউ ময়লা ফেলালে আইনের আওতায় আনা হবে, কিন্তু কেউ আর ময়লা ফালাইবে না।